মেহেদী হাসান মিরাজ টি-20তে আসলে কতটুকু কার্যকর, বা যদি বলি মেহেদী হাসান মিরাজকে কি টি-20-র এই সেট আপে কোনোরকম কোনো প্রয়োজন আছে, একটু শুনতে হবে যে মেহেদী হাসান মিরাজকে নিয়ে যারা কথা বলেন বা যারা কিনা কন্টেন্ট বানাচ্ছেন, যারা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন যে মেহেদী হাসান মিরাজকে টি-20 সেট আপে রাখতেই হবে বা রাখা উচিত ছিল, এবং সাংবাদিক কাম ইউটিউবার আছেন যারা কিনা মেহেদী হাসান মিরাজকে নিয়ে সেই রকম অ্যাগ্রেসিভ কন্টেন্ট বানান। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে টি-20তে আসলে মিরাজকে কতটুকু দরকার, বা মিরাজ কি টি-20তে নিজেকেই নিজে মেলে ধরতে পারেন কিনা, সেটা নিয়ে কিন্তু আজকের এই টপিকটা। যে টি-20তে বা হোয়াইট বল ফরম্যাটে কি মিরাজের কার্যকারিতা কতটুকু বাংলাদেশের টিমের বা এই সেট আপে রয়েছে। প্রথম কথাটা যেটা বলে রাখি, মিরাজ বাংলাদেশের টেস্ট ফরম্যাটের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার। যদি কারেন্ট সিনারিওর কথা বলি তাহলে আমার কাছে কিন্তু আনডাউটেডলি মিরাজ বর্তমানে টেস্টে বাংলাদেশের বেস্ট পারফর্মার। মিরাজকে যদি বলি টেস্ট জুয়েল, হি ইজ আ টেস্ট জুয়েল ফর শিওর, এখানে কোনো ডাউট নেই। কিন্তু আমি যদি আসি হোয়াইট বল ফরম্যাটে মিরাজের রোলটা কি, মিরাজ কোন রোলে আসলে বাংলাদেশ দলে খেলছেন, বা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কোন রোলে মিরাজকে খেলাচ্ছে এবং সেখানে মিরাজ কিরকম পারফর্ম করতে পারছে, সেটা কিন্তু আসলে একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন। কারণ আপনি যখন কিনা টি-20-র কথা আমি যদি আগে বলি, মিরাজ যেই রোলটাতে খেলেন সেটা হচ্ছে, ফার্স্টে বলবো ব্যাটিংয়ের কথা, মিডল অর্ডার ব্যাটার হিসেবে। দেখেন সাকিব আল হাসানকে গত পরশুদিন প্রথম আলোর একটা ইন্টারভিউতে কিন্তু তারেক মাহমুদ ভাই একটা প্রশ্ন যখন করেছিলেন, সেখানে সাকিব আল হাসান স্ট্রেট ফরওয়ার্ড আনসার করেছিলেন যে টি-20তে মিডল ওভার বলে কিছু নেই। সো টি-20তে মিরাজের যে ব্যাটিং অ্যাপ্রোচ, মিরাজের যে ব্যাটিং এর অ্যাগ্রেশন, এইটা কি আমরা কতটুকু দেখতে পেয়েছি। আর তার থেকে বড় কথা কি, মিরাজ কিন্তু ডোমেস্টিকে যে বিপিএলটা হয় বা ডোমেস্টিকে টি-20 কম্পিটিশনগুলোতে মিরাজকে সাধারণত দেখা যায় তিনি টপ অর্ডারে খেলেন, সেটা হয় ওপেনিং বা ওয়ান ডাউনে খেলছেন। তো সেখানে তিনি কিন্তু কিছুটা বল কনজিউম করতে পারেন তার সেট হওয়ার জন্য, কারণ মিরাজ কিন্তু সেই মাপের ব্যাটার না যিনি কিনা উইকেটে গিয়েই শর্টস খেলা শুরু করবেন। কারণ দেখেন টি-20তে কিন্তু ইউ হ্যাভ ভেরি লেস অ্যামাউন্ট অফ টাইম টু সেটেল ইয়োর সেলফ। সেই সেটেল ডাউনটা করতেও হবে আপনাকে 4 ছক্কা মেরেই অথবা রানের চাকা সচল রেখেই। মিরাজকে আমি একেবারেই ছোট করে বলবো না, মিরাজের অবভিয়াসলি ক্যালিবার রয়েছে, হাইয়েস্ট কোয়ালিটি ক্যালিবার তার রয়েছে, কিন্তু সেইটা কিন্তু মিরাজকে বাস্তবতা মানতে হবে যে মিরাজ আসলে আমাদের এই সেট আপে টি-20তে আসলে তার ব্যাটিংটা মানানসই নয়। কেননা মিরাজকে আপনি যদি 4 বা 5-এ খেলান, 4-এ আপনার জায়গা নেই, যেহেতু 4-এ তাহিদ হৃদয়কে খেলাচ্ছেন বা তাহিদ হৃদয়ের বদলে যেই আসুক তিনি জেনুইন মিডল অর্ডার ব্যাটার হবেন, সেখানে মিরাজকে যদি 5-এ খেলান তাহলে 6 এবং 7-এ, আমি যদি রিসেন্ট এই শ্রীলঙ্কা সিরিজের এক্সাম্পলটাই দেই, ফার্স্ট এবং সেকেন্ড টি-20, তাহলে মিরাজকে নামানো হচ্ছে শামীম পাটোয়ারি বা জাকের আলী অনেকের আগে। এখানে একটা সূক্ষ্ম ভুল বা স্ট্র্যাটেজির আপনার যেখানে নাকি বলতে পারি এরর, সেটা কিন্তু চোখে পড়ে যায়। ফার্স্ট টি-20-র কথা বলবো, বাংলাদেশ কিন্তু তুলে ফেলেছিল 6 ওভারে 54, মানে 9 করে রান রেট ছিল। সেইখানে ফার্স্ট টি-20-তে অবভিয়াসলি তাহিদ হৃদয় এবং লিটন দাসের খুবই একটা বাজে ব্যাটিং এর কারণে আমাদের মোমেন্টামটা নষ্ট হয়ে গিয়েছে। মিরাজও কিন্তু সেম, মিরাজের ব্যাটিংটা নাকি যে প্যাটার্নে মিরাজ ব্যাটিং করেন, সেটাও কিন্তু টিমের যদি একটা ফ্লো বা ফ্লাইং স্টার্ট থাকে, একটা টিম যদি ভালো রান রেটে আগাতে থাকে, সেখানে কিন্তু মিরাজকে যদি আপনি মিডল অর্ডারে নামিয়ে দেন, আবার টিমের সেই ফ্লোটা নষ্ট হয়ে যাবে। দেখেন এখানে থার্ড টি-20-তে যেটা নাকি দেখা গেল যে মিরাজকে রিপ্লেস করলো শেখ মাহিদি। মিরাজ এবং শেখ মাহিদি কিন্তু লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট নয়। মিরাজ হোয়াইট বল ফরম্যাটে যতটা কিনা হি ইজ মোর আ ব্যাটার বা ব্যাটিং অলরাউন্ডার, আর শেখ মাহিদি কিন্তু কমপ্লিটলি আ বোলার হু ক্যান ব্যাট অ্যাজ ওয়েল, বাট আমরা কিন্তু শেখ মাহিদিকে প্রপার অলরাউন্ডার বলি না, আবার মিরাজকে আমরা প্রপার বোলারও বলি না কিন্তু টি-20-তে, বা ইভেন আমি যদি বলি ওডিআইতেও মিরাজের বোলিং নিয়ে যদি কথা বলি এবং শেখ মাহিদির বোলিং নিয়ে যদি কথা বলি, ব্যাটিং নিয়ে তো কথা বললামই, বোলিং নিয়ে কথা বললে শেখ মাহিদির কিন্তু বলে আপনি একটা জিনিস দেখবেন, হি ক্যান রিড ব্যাটসম্যানস মাইন্ড, এবং আপনি দেখবেন ভ্যারিয়েশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার হোয়াইট বল ফরম্যাটে যখন বল করতে যাবেন। কারণ আপনি কিন্তু সবসময় টার্নের উপরে ডিপেন্ডেন্ট হইতে পারছেন না, আপনাকে তখন ভেরিয়েশন আনতে হবে। হয় আপনাকে কখনো কোনো একটা বল 95 কিলোমিটার পার আওয়ার বল করতে হবে, সেটাকে আবার স্লো ডাউন করে 85 ইভেন 82 নিয়ে আসতে হবে। আপনি যদি কিছুটা লুপ দিতে পারেন, আপনি যদি স্কিডি কাস্টমার হন বা স্কিড করাতে পারেন বলটাকে, বা আপনি যদি উইকেট টু উইকেট বল করতে পারেন। দেখেন সাকিব আল হাসান কিন্তু সারা জীবনে
তিনি হোয়াইট বল ফরম্যাটে কিন্তু এক্সট্রা অর্ডিনারি কখনো টার্ন পান নাই। তিনি কিন্তু ব্যাটারের মাইন্ড রিড করে বল করে গেছেন, ঠিক জায়গা মতন বল করেছেন সাকিব আল হাসান। দ্যাটস ওয়াই হি হ্যাজ বিন ভেরি সাকসেসফুল। সেখানে শেখ মাহিদির কথাটা বললো, কিন্তু শেখ মাহিদিকে আপনি দেখবেন যে তিনি কিন্তু অনেক টাইপের ভ্যারিয়েশনে বল করেন এবং হি ইজ এ কমপ্লিট হোয়াইট বল বোলার। টি-20তে অবভিয়াসলি 4টে ওভার তাকে করানো হয় এবং সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে তিনি বাংলাদেশের টি-20 সেট আপে ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে ওই পাওয়ার প্লে ফার্স্ট 6 ওভার্সের ভিতরে একটা তো শিওর 2-3টা ওভারে কিন্তু শেখ মাহিদিকে দিয়ে করানো হয়েছে। সেখানে কিন্তু শেখ মাহিদি অনেকটা বেশি কার্যকর। মেহেদী হাসান মিরাজকে কিন্তু প্রতিদিন 4টে ওভার করে বল করানো হয় না এবং সেখানে মেহেদী হাসান মিরাজ কিন্তু অনলি টার্নের উপরে ডিপেন্ড করে। মেহেদী হাসান মিরাজের কিন্তু এটা একটু স্যাড বলতে পারি যে অনেক বছর ধরে খেলছেন কিন্তু তার স্পিনে কিন্তু কোনো ভেরিয়েশন আমরা দেখতে পাই না এক্সেপ্ট টার্ন। এখন টার্নের ক্ষেত্রে কিন্তু আপনি যদি সেই রকম ফ্ল্যাট উইকেটে পড়ে যান বা বেটার অপোনেন্টের এগেনস্টে পড়ে যান, মেহেদী হাসান মিরাজকে কিন্তু রিড করা এটা কিন্তু খুবই ইজি হয়ে যাবে ব্যাটারদের ক্ষেত্রে। সো এই কারণে আমার কাছে মনে হয় যে মেহেদী হাসান মিরাজকে নিয়ে প্ল্যানিংটা করাটা ভুল, বা মেহেদী হাসান মিরাজকে টি-20 সেট আপে আমার কাছে কিন্তু টু সাম এক্সটেন্ট মনে হয় যে ওডিআইতেও মেহেদী হাসান মিরাজকে ওই জায়গাটাতে থিতু করতে যে কি আমরা অন্য কোনো বেটার অপরচুনিটিকে ওভারলুক করছি কিনা বা অন্য কোনো বেটার অপশনকে কি আমরা ইগনোর করছি কিনা সেটা কিন্তু আমাদের দেখা উচিত। কারণ হ্যাঁ, আপনি এখন ওডিআইতে মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন করে দিয়েছেন, সো অবভিয়াসলি আরও একটা বছর মেহেদী হাসান মিরাজ নিঃসন্দেহে সেখানে খেলবেন এবং মেহেদী হাসান মিরাজ যেরকম পরিশ্রমী ক্রিকেটার, আই এম শিওর যে তিনি তার নিজের গেমটাকে ইমপ্রুভ করবেন বা সেই অ্যাপ্লিকেশনটা আবার দেখা যাবে যে তিনি ওডিআই ক্রিকেটে ব্যাটিংয়ে কতটা ইমপ্রুভ করেছেন বা বোলিংয়ে ভেরিয়েশন কতটা আনতে পেরেছেন। তবে টি-20 সেট আপে আমার কাছে কমপ্লিটলি নো ফর মেহেদী হাসান মিরাজ। আমার কাছে মনে হয় সেখানে মিডল অর্ডার জেনুইন ব্যাটারের একটা অভাব কিন্তু আমাদের রয়েছে, একমাত্র তাহিদ হৃদয় ছাড়া কোনো রিপ্লেসমেন্ট নেই। সো সেখানে কেন নুরুল হাসান সোহান না, কেন মাহিদুল অঙ্কন নয়? সো এই দুইজনকে যদি আপনি টিমে নিয়ে আসতে পারেন বা স্কোয়াডে নিয়ে আসতে পারেন তাহলে তো আমি মেহেদী হাসান মিরাজের জায়গা ব্যাটার হিসেবে দেখতে পাই না। আপনারা কি আমার সাথে একমত হবেন যে মেহেদী হাসান মিরাজকে কিন্তু আসলে টি-20 সেট আপে বাংলাদেশের প্রয়োজন নেই এবং এখনই সময় নতুন করে ভাবনার, নতুন করে ভাববার যে টি-20 সেট আপে কি মেহেদী হাসান মিরাজকে নিয়ে আমরা প্ল্যানিংয়ে আগাবো নাকি মেহেদী হাসান মিরাজকে সরিয়ে রেখে আগাবো? আমার কাছে মনে হয় যে আপনারা সবাই আমার সাথে অ্যাগ্রি করবেন বা অ্যাটলিস্ট মিরাজের ফ্যানরা যারা আছেন তারা এই লজিকটাতে অ্যাগ্রি করবেন তিনি টেস্টে বেস্ট পারফর্মার, তাকে টেস্টে ফোকাসটা বেশি রাখা এবং টু সাম এক্সটেন্ট বলা যায় যে আপনি তাকে ওডিআইতে পারফর্ম করার জন্য, ওডিআইতে ফোকাসটা বেশি রাখার জন্য তাকে সেই সময়টা বা সেই সুযোগটা দেওয়া হোক। যাই হোক, আশা করি আমার ভিডিওটা সবার কাছে ভালো লেগে থাকবে। যদি আপনারা আমাকে নতুন দেখেন তাহলে কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।